হলো? আমার আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে বলে আমার মনে হয়েছে, সেটা হয়তো আমার ব্যর্থতা, তাই এই। আর দিদি, আপনি চিঠিতে ফর্মার চিফ মিনিস্টার উল্লেখ করে একটা চিঠিটা দিয়েছেন। হ্যাঁ, তো ফরমার চিফ মিনিস্টারকে ফরমার চিফ মিনিস্টারই তো বলবো, তাই উল্লেখ করেছি। আপনি দিদি অনেক পুরনো দিনের সৈনিক, একাধিক দায়িত্ব সামলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমের হয়ে, মানে আজকে এই পরিস্থিতিতে কেন আসতে হলো? আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে থাকলে আর তারপরে বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে থাকলে আর কিছু বাঁচে না। এইটা আপনি কি অন্য কোনো সিদ্ধান্ত নেবেন, মানে অন্য কোনো শিবির বা শিবিরে? কালের যাত্রায় সবাইকে পা মেলাতে হয়, আমাকেও মেলাতে হবে। আপনি দেখুন, Are you going to join the rebel camp? I don't know what is rebel and what is original. I do not know. I have not spoken about that. যদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি আপনাকে আবার ফোন করেন, তাহলে কি আপনি আবার ফিরবেন? সিদ্ধান্ত বদল করবেন? যদির ফদির কথা বলে লাভ নেই এখন। চন্দ্রিমা ভট্টাচার্যের হয়তো ইচ্ছা হয়েছে এখন তিনি তৃণমূল কংগ্রেস ব্র্যাকেটে চটি চাটাদের নেত্রী হয়ে থাকবেন না, তিনি এখন তৃণমূল কংগ্রেস ব্র্যাকেটে বালিশ চাটাদের দলে নাম লেখাবেন। তো সেটা তার অ্যাবসলিউটলি তার প্রেরোগেটিভ। তো এখন চন্দ্রিমা ভট্টাচার্যের যেই দিকে যেতে ইচ্ছা হচ্ছে তিনি যান, কোনো অসুবিধা নেই। তো চন্দ্রিমা ভট্টাচার্য আস্থাভাজন, চন্দ্রিমা জীবনে অনেকের আস্থাভাজন থেকেছে। ডক্টর দেবী পাল থেকে শুরু করে সোমেন মিত্র থেকে শুরু করে পরপর অনেকের আস্থাভাজন হওয়ার পরে তারপরে এরা একজন আস্থাভাজনের উপর নির্ভরশীল নয়। তো জল যেদিকে পড়বে এরা ছাতা নিয়ে ছুটেছে সেই দিকে। মুশকিলটা হচ্ছে এদেরকে ভারতীয় জনতা পার্টি নেবে না, তাই তারা এইসবগুলো করে বেড়াচ্ছে। ভারতীয় জনতা পার্টি দরজা খুলে দিত, কোনো চাটা তৃণমূলই পেতেন না। দেখতেন পিসি ভাইপো হয়তো ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য অ্যাপ্লিকেশন করে বসতেন। কিন্তু যাই হোক, দের আয় দুরুস্ত আয়, বেটার লেট দ্যান নেভার। যেটা করেছেন ভালো কাজ করেছেন।